আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে দশমিক সংখ্যাকে আমরা কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে পারি সেই বিষয়টি নিয়ে। আমি বোর্ডে একটু শিরোনামটা লিখে নিচ্ছি। দশমিক সংখ্যা পদ্ধতিকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এখানে দশমিক সংখ্যা যেমন আমরা এখানে লিখলাম 19.16, এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতি। বলা হলো যে এইটার বাইনারিতে তার সমতুল্য মান কত, অর্থাৎ 19.16 এর সমতুল্য মান বাইনারিতে কত, এটা আমরা কিভাবে বের করব। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা যে দশমিকে এখানে যে সংখ্যাটি দেয়া আছে এখানে দুইটি অংশ, একটাকে আমরা বলি পূর্ণাংশ, একটাকে বলি আমরা ভগ্নাংশ। তো দশমিক থেকে বাইনারিতে নেয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা গুরুত্ব দিতে হবে তা হচ্ছে পূর্ণাংশ যে মানটা থাকবে 90, এরকম অন্যান্য যে কোনো সংখ্যা হতে পারে। এই পূর্ণাংশ মানটাকে যদি তোমাকে বাইনারিতে নিতে বলে তাহলে বাইনারি যেই বেস থাকবে সেই বেস দ্বারা পূর্ণাংশকে ভাগ করতে হবে। অপরদিকে ভগ্নাংশ যে পার্ট আছে সেটা 16, ওই একই কথা বাইনারির যেই বেস থাকবে সেই বেস দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে দশমিক সংখ্যার পূর্ণাংশকে আমরা যে সংখ্যায় রূপান্তর করতে চাই ওই সংখ্যার বেস দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে গুণ, এই প্রক্রিয়াটা করব। তো আমরা একটা एग्जांपल একটু লক্ষ্য করি। যেমন 2 দ্বারা 19 কে আমরা ভাগ করব, অর্থাৎ কতটুকু কতবার যাচ্ছে সেটা আমরা দেখব। তা আমরা জানি যে 9 দুগুণে 18, যদি আমি 9 বার দেই তাহলে 9 দুগুণে 18, এখানে 9 যাচ্ছে কিন্তু আমার এক ভাগশেষ অবশিষ্ট থাকে। যে ভাগশেষটি অবশিষ্ট থাকে সেগুলোকে আমি সর্ব ডান পাশে সরিয়ে ফেলবো। একইভাবে 9 কে আমরা আবারও 2 দ্বারা ভাগ করব, এখানে বেজোড় সংখ্যা হয় আমাদের 4 বার যাচ্ছে, 4 দুগুণে 8, অর্থাৎ 4 বার যদি দেই তাহলে আমার 8 হচ্ছে, এখানেও আমার ভাগশেষ 1 অবশিষ্ট থাকে। অপরদিকে 4 এটি একটি জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা আমি যদি ভাগ করি 2 দুগুণে 4, অর্থাৎ 2 বার যাচ্ছে, এই ক্ষেত্রে আমার কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, এইজন্য আমি ভাগশেষ 0 বসিয়ে দিলাম। এবার আসো 2 দ্বারা আমি যদি 2 কে দেই একবার যাবে, সে হচ্ছে কোনটা 2 1 এর 2, এখানেও আমার কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না। এবার যে 1 তুমি দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা একটু মনোযোগ দিতে হবে। 1 তুমি যে দেখতে পাচ্ছ এই 1 2 দ্বারা আর ভাগ যাবে না, অর্থাৎ না যাওয়ার কারণে আমি এখানে কি করলাম 0 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে এখানে আমার যে এই 1 যেটা আমার ভাগফল হিসেবে ছিল সেটাকে আমরা এইখানে ভাগশেষ হিসেবে কাউন্ট করে নিয়ে আসলাম। অর্থাৎ ভালোভাবে লক্ষ্য করো এই মানটাই কিন্তু আমি এখানে ডাইভার্ট করে দিলাম। অর্থাৎ তুমি খেয়াল করবা এখানে যে সংখ্যাটা আর যাবে না তখন ভাগ করা সম্ভব নয়, তখন আমরা এই সংখ্যাটাকে আমরা সর্ব ডান পাশে নিয়ে আসবো। এবার দেখো এই যে আমরা যে মানটা করলাম, অর্থাৎ আমাদের ভাগফলগুলোর শেষে আমি 0 বসিয়ে নিলাম, আমার আর কোনো কাজ নেই। এখন যে কাজটা করতে হবে তা হচ্ছে যে এখানকার তুমি সর্ব ডান পাশে যে ভাগশেষগুলো পেয়েছো এগুলোকে আমরা সাজাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এই মানগুলো সাজাতে হবে নিচ থেকে উপরে। খেয়াল করো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে, এটাকে আমরা বলি MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, থেকে শুরু করে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এইভাবে আমরা সাজাবো। এবার একইভাবে আমরা 16 এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। এখানে মনে রাখতে হবে গুণ করলে আমাদের গুণফল আসে, সেখানে পূর্ণ সংখ্যাও আসে। তা আমরা কি করব, একটা দাগ দিয়ে নিলাম, অর্থাৎ যেটা পূর্ণ সংখ্যা আসবে সেটা দাগের বাম পাশে আমরা শো করব। অর্থাৎ এই অংশটা হচ্ছে পূর্ণাংশ আর এই অংশটা হচ্ছে ভগ্নাংশ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপরে একটু নোট করে রাখছি। আর এই অংশটা হচ্ছে ভগ্নাংশ। তো লক্ষ্য করো শিক্ষার্থী, আমি 2 দ্বারা যদি ভাগ করি 16 দুগুণে 32, তা আমাদের ক্যালকুলেটর উঠবে 0.32। 16 দুগুণে 32 ক্যালকুলেটর, যেহেতু আমাদের ভগ্নাংশের একটা পার্ট 0.16 × 2 দিলে 32 আসবে, এইজন্য আমরা কি করলাম 0.32, অর্থাৎ পূর্ণাংশ যে 0 মানটা থাকে সেটা আমি বাম পাশে সরিয়ে নিলাম। একইভাবে আবার এটাকে দ্বিতীয়বার আবার দিব 32 কে, তাহলে আমরা জানি 32 দুগুণে 64, এখানেও আমাদের মান আসবে 0.64।
তাহলে 0.64 যদি আসে আমি 0.64 এটা মার্ক করে নিলাম। একইভাবে 64 কে আমি আরেকবার দিব। তাহলে আমাদের এখানে 64 দ্বিগুণে কত আসে? যেমন 60 দ্বিগুণে 120, 4 দ্বিগুণে 8, 128। তাহলে আমাদের এখানে 64 দ্বিগুণে 128 অর্থাৎ 1.28 এই মানটা আমাদের আসছে। তাহলে এইখানে আমি 1.28। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, আচ্ছা এটা কতবার দিতে হবে? আমার উত্তর হচ্ছে যে ন্যূনতম 3 বার আমরা দেওয়া ভালো, তবে 4 বার বা 5 বার দিলে ভগ্নাংশের যেই ব্যবধানটা থাকে অনেকাংশে এটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে যেহেতু 3 বার দেওয়া যাবে আমরা 3 বার সেট আপ করলাম। এখন এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, যেমন পূর্ণাংশের ক্ষেত্রে তুমি নিচ থেকে উপরে সাজিয়েছো, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে উপর থেকে নিচে, অর্থাৎ এইখান থেকে আমরা এইভাবে সাজাবো। এই জায়গাটাকে তখন আমি বলি এমএসবি, অর্থাৎ উপরে আমরা এবার এমএসবি নিয়ে গেলাম আর নিচে হচ্ছে এলএসবি। তাহলে এখানেও আমি যদি বলি মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবার উপরে, আর লিস্ট সিগনিফিক্যান্ট মানে গুরুত্ব মান হচ্ছে এবার উপরে থেকে নিচে। তাহলে সুতরাং এবার আমাদের যে প্রশ্নটা দাঁড়ালো, ওখানে যদি আমি প্রশ্নটা উত্তরটা দাঁড় করাই যে 19.16 তার সমতুল্য বাইনারি আমরা কত পেলাম? তার সমতুল্য বাইনারি পেলাম 10011 10011 পয়েন্ট। এবার আমরা উপর থেকে সাজাবো 001, তাহলে 001 এই হচ্ছে তার সমতুল্য বাইনারি। অর্থাৎ একটি দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি কত হলো তা আমরা বের করতে পারলাম। একইভাবে আমি তোমাকে আরেকটু বলে রাখি যে তোমাকে যদি বলা হয় যে দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করো কিংবা হেক্সাডেসিমেলে রূপান্তর করো, তাহলে সেম কাজটাই হবে, তবে পার্থক্য হচ্ছে এখানে যেমন বাইনারিতে রূপান্তর করার জন্য তুমি 2 দ্বারা ভাগ করেছো, অক্টালে রূপান্তর করতে হলে তোমাকে 2 এর পরিবর্তে 8 ব্যবহার করতে হবে। একই কথা 2 দ্বারা গুণ করেছো, 2 এর পরিবর্তে অক্টালে নিতে চাইলে তোমাকে 8 ব্যবহার করতে হবে। আবার তুমি যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাও তো সেক্ষেত্রে 2 এর পরিবর্তে তখন 16 বসাতে হবে, একই কথা 16 দ্বারা গুণ। এই জিনিসটা আমি আবার একটু ক্লিয়ার করছি যে দশমিক সংখ্যাকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে দশমিক পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ। যদি অক্টালে নিতে চাই তাহলে পূর্ণাংশকে 8 দ্বারা ভাগ এবং 8 দ্বারা গুণ। হেক্সাডেসিমেলে নিতে চাইলে 8 তোমার 16 দ্বারা ভাগ এবং 16 দ্বারা গুণ করতে হবে। এবার একইভাবে যদি আমি বলি যে দশমিক সংখ্যাকে 3 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো, তাহলে 3 ভিত্তিকে 3 দ্বারা ভাগ আর গুণ করতে হবে। দশমিক সংখ্যাকে যদি আমরা বলি 8 ভিত্তিকে রূপান্তর 7 ভিত্তিতে রূপান্তর করো, তাহলে 7 দ্বারা ভাগ আর গুণ করতে হবে। অন্য একটি ভিডিওর মধ্যে আমরা নেক্সট এই টপিকটা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।